নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সেই টাকা পেতেও শুরু করেছেন গ্রাহকরা। ভোট বৈতরণী পার করতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় হাতিয়ার বলে মনে করছে বিরোধী দল। একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধি হওয়ার ঘোষণাকে তৃণমূল প্রচারের অস্ত্র হিসাবে ব্যবহার করছে বলেও মনে করা হচ্ছে। এই আবহে সেই ভাতা বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। ভাঙড়ে এক সভাস্থলে দাঁড়িয়ে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছে, আসন হারালে সরকারি পরিষেবা বা অর্থ বন্ধ করে দেওয়া হবে। এমনকি যেখানে যেখানে হেরেছেন সেখানে সরকারি টাকা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি বলেন, ভাঙড়ের যে 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও, দেখব কত বড় বাপের বেটা। মঞ্চ থেকে শওকত আরো বলেন, দাদার খাবে আর মামার গাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তাকে নিয়ে সমালোচনা হবে। আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শওকত। শুনুন তার হুঁশিয়ারি। বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে বলবে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আমাকে নিয়ে। এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলে একটি প্রস্তুতি সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন শওকত মোল্লা। তবে এই প্রথম নয়, এর আগেও বিরোধীদের ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা। এটা কিন্তু আর হবে না, ডাল ভাত হবে খেয়েছো, ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা, যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। শওকত মোল্লার এই বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এমনকি ক্যানিং পূর্বের বিধায়কের পাশে নেই তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ পরিষ্কার জানিয়েছেন, এটা দলের অবস্থান নয়। উনি ব্যক্তিগত স্তরে কথা বলেছেন, আমরা তো আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুরের অনেক আসনে হেরেছি, সেখানেও তো সরকারি পরিষেবার টাকা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সরকারি প্রকল্প ও লক্ষ্মীর ভাণ্ডার কি আদৌ সাধারণ মানুষের কল্যাণের জন্য, নাকি এগুলো শুধুই ভোট জেতার রাজনৈতিক হাতিয়ার? শওকত মোল্লার মতো নেতাদের প্রকাশ্যে হুমকি প্রমাণ করে দিচ্ছে, এই ভাতা আসলে অধিকার নয়, শাসক দলের দয়ার দান। আজ লক্ষ্মীর ভাণ্ডার, কাল অন্য প্রকল্প, সবই যেন তৃণমূলের ভোট ব্যাংক ধরে রাখার কৌশল। জনগণের টাকায় চালানো এই প্রকল্প আসলে মানুষের জন্য নয়, বরং ক্ষমতায় থাকার বিনিময় মূল্য। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।